Assalamu alaikum dear viewer and subscriber. I am Jinar Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Omron HMI NB সিরিজের HMI কিভাবে আপনারা নিউমেরিক্যাল এন্ট্রি এবং নিউমেরিক্যাল ডিসপ্লে এই দুটি ফাংশন নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা RS232 কমিউনিকেশন করবেন ডেল্টা পিএলসির মাধ্যমে এনবি সিরিজের HMI। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা নিউমেরিক্যাল ইনপুট এবং নিউমেরিক্যাল ডিসপ্লে এই দুটি ফাংশন নিয়ে কীভাবে আপনারা HMI ডিজাইন করবেন, ভ্যালু কীভাবে ইনপুট দিবেন, ভ্যালু কীভাবে আপনারা রিড করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রথমে আমি দেখাবো কীভাবে আপনারা RS232 কমিউনিকেশনটি করবেন। এখানে আমি লিখে রাখছি ফ্রেন্ড Omron HMI NB 7W TW000B, এখানে NB সিরিজ ডেল্টা PLC DBB ES2, এখানে কমিউনিকেশন কানেকশনটি এভাবে আপনারা করবেন। RS232 কানেকশন এখানে হবে যে RS232 কমিউনিকেশন। তো ফ্রেন্ড, এখন আমি নিউমেরিক্যাল ইনপুট নিব। নিউমেরিক্যাল ইনপুট এখানে আমি ডাটা রেজিস্ট্রেশন নিব D0 ডাটা রেজিস্ট্রেশন নিব D0। তো ফ্রেন্ড, এখানে দেখেন ইনপুট, এখানে আপনি ম্যাক্সিমাম ইনপুট এবং মিনিমাম ইনপুট, মিনিমাম 0 নিতে পারবেন, ম্যাক্সিমাম 999 পর্যন্ত নিতে পারবেন। আর এখানে আপনি আনসাইন্ড ইন্টিজার এখানে হেক্সাডেসিমেল, বাইনারি, বিভিন্ন ধরনের প্লটিং, ডাবল ওয়ার্ড। তো ফ্রেন্ড, এখানে আমি আনসাইন্ড ইন্টিজার রাখবো। আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা প্লটিং নিতে পারেন, ডাবল নিতে পারেন, ডাবল ওয়ার্ড নিতে পারেন। তো ফ্রেন্ড, এখানে আমি 4 ইনপুট নিব, আপনারা চাইলে আরও বাড়া নিতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে ওয়ার্ড, এখানে আপনি ওয়ার্ড এবং ডাবল ওয়ার্ড দুটি নিতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে ফন্ট কীভাবে ফন্টের সাইজ এখানে আপনি সেট করে নিতে পারবেন, এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ড। যেমন আমি এখানে এই কালারটি নিলাম, অথবা এখানে আমি রেড কালার নিব, রেড কালার। দেন আমি এখানে ফন্ট 20 নিব। দেন আপনার এখানে গ্রাফিক্স থেকে আপনার এখানে ইনপুট করে নিতে পারেন। আপনি এখানে ইনপুট করে নিতে পারেন আপনি। তো ফ্রেন্ড, আমি এটাই রাখবো এখানে। দেন আমি এখানে ওকে করে দিব। তো ফ্রেন্ড, এটা হবে নিউমেরিক্যাল ইনপুট। নিউমেরিক্যাল ইনপুট তো ফ্রেন্ড, এখন আমি নিউমেরিক্যাল ডাটা ডিসপ্লে, ধরুন আমার অনেক সময় ডাটা মনিটরিং করা লাগে, সে ডাটা ডিসপ্লে কীভাবে নেবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এখানে আমি D0 নিব, ডাটা ডিসপ্লে D0 নিব। এখানে যে আমি ভ্যালুটি দিব সেটি আমি নিউমেরিক্যাল ডিসপ্লেতে দেখব। তো সেম এখানে আপনি ম্যাক্সিমাম ইন্টিজার, এখানে মিনিমাম ইন্টিজার, এখানে 999 পর্যন্ত আপনি দেখতে পারবেন। আপনার চাইলে এখানে ডাটা ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এখানে আনসাইন্ড ইন্টিজার দেওয়া আছে, আপনারা এখানে ডাবল প্লটিং বা বিভিন্ন ধরনের আপনারা আছে, এখানে ওয়ার্ড, ডাবল ওয়ার্ড আছে। তো ফ্রেন্ড, ফ্রন্ট এখানে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি রেড কালার দিব। এখানে আপনার বোল্ড করে নিতে পারেন ফ্রেন্ড। আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা ডিজাইন করার সময় আপনারা যেটা আপনার পছন্দ হয় সেরকমভাবে আপনারা এখানে করে নিতে পারবেন।
তো গ্রাফিক্স থেকে আপনারা এখানে ইনপুট করে নিতে পারেন। তো ফ্রেন্ড আমি এত কিছু দেখালাম না, আমি এখানে ওকে ওকে দিই নাই, সেজন্য আমার এটি আসে নাই। আমি আবার দেখাচ্ছি ফ্রেন্ড। ডাটা D0, ফ্রন্ট কালারটা আমি চেঞ্জ করে নিব, 20 করে নিব। লেখার সাইজ এটা হবে যে ফ্রেন্ড আমার নিউমেরিক্যাল ডিসপ্লে। এটা হবে আমার ডিসপ্লে। তো ফ্রেন্ড এখন আমি HMI তে প্রোগ্রামটি দিব না, আমি এখানে সরাসরি এখানে আমি কম্পাইল করে নিব। কম্পাইল করে আমি এখানে সিমুলেশন করে দেখব। এখান থেকে অফলাইন টেস্ট করে নিব। তো ফ্রেন্ড এইভাবে লেখাটি চলে আসছে ফ্রেন্ড। এখন আমি এখানে ইনপুট দিব, সাপোজ আমি 4 দিব, এখানে আমার আউটপুট 4 চলে আসছে। তো ফ্রেন্ড এখানে যদি আমি 1 2 3 দিই, 1 2 3 চলে আসবে। নিউমেরিক্যাল ইনপুট, নিউমেরিক্যাল ডিসপ্লে, বা আপনারা নাম্বার ইনপুট, নাম্বার ডিসপ্লে। যদি আমি এখানে 7 দিই, 7 চলে আসবে। এখানে আমি ম্যাক্সিমাম 999 পর্যন্ত দিতে পারবো। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা হোমরন HMI তে নিউমেরিক্যাল ইনপুট অথবা নাম্বার ইনপুট, নাম্বার ডিসপ্লে কিভাবে নেবেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আপনাদেরকে আমি বুঝতে পারছি বন্ধুরা। তো বন্ধুদের ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।